সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তো 23শে মে, শুক্রবার। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি। আজকে সকাল থেকে ভীষণ মেঘলা হয়ে আছে, ঝোড়ো ঝোড়ো বাতাস দিচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে, মানে সেরকমই ওয়েদার রিপোর্টে শুনতে পাচ্ছি। তো যাই হোক, সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে এই যে জিরের জল নিয়ে বসে গেছি, জিরের জলটা খাচ্ছি আর আপনাদের সঙ্গে দেখাটাও করে নিলাম। আশা করি আজকে সারাদিন নানান কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে অনেক গল্প কথা বলতে পারবো। তো চলুন সবাই মিলে কাজে লেগে পড়ি। চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে একটু ভিজতে দিই, দিয়ে আমি ফুল তুলবো, গাছে জল দেবো, তারপর চা খাবো। গাছে জল দেওয়া, ফুল তোলা এসব তো হয়ে গেল। এইবার টিফিন করব বলে বসেছি। তো আজকে ভেবেছি যে পরোটা আর আলুর তরকারি করব। তাই জন্য আগে আলু নিয়েই বসলাম, আলুগুলো ছাড়িয়ে ফেলি আগে। আলুগুলো ছাড়িয়ে সেদ্ধ করতে দিয়ে তারপর আমি পরোটার ময়দাটা মাখবো। আসলে আমরা না একটু বেশিই তরকারি খেতে পছন্দ করি, মানে জমিয়ে তরকারি দিয়ে রুটি বা পরোটা খাই আর কি। অনেকে আছেন যে একটু কম তরকারি পছন্দ করেন, কিন্তু আমরা একটু বেশিই তরকারি খেতে পছন্দ করি, মানে বেশি পরিমাণে। তাই জন্য 5টাই আলু নিয়েছি, নিয়ে একটু ভালো করে বড় করে তরকারি করবো, যাতে ভালোভাবে পরোটা দিয়ে খাওয়া যায়। আর যতই ভাবি যে আলু কম খাবো আলু কম খাবো, কিন্তু সেটা আর হয় না। আলুর তরকারির মজাটা আমরা কিছুতেই ছাড়তে পারি না। অনেক বকুনি খাই যদিও এইসব নিয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন 3টে আলু তো ছাড়িয়ে ফেলেছি, আর 2টো বাকি আছে। এইটা ছাড়িয়ে নিয়ে তারপর ময়দা মাখবো। আলুটাকে আগে সেদ্ধ করতে দেবো, দিয়ে তারপর ময়দা মাখবো, মেখে পরোটা করব। আর আপনারাও প্লিজ জানাবেন যে আপনারা বেশি তরকারি খেতে পছন্দ করেন না কম তরকারি খেতে পছন্দ করেন। অনেকেই আছেন তো যে অল্প একটু তরকারিতেই সন্তুষ্ট হয়ে যান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন বাজে 9টা, পরোটা তরকারি হয়ে গেল। টিফিনটা এবার খেয়ে নিতে হবে, কারণ আজকে অনেক কাজ আছে সকাল থেকে। এখন যাব ব্যাংকে, টিফিন খেয়ে ব্যাংক থেকে যাব পড়াতে, তারপর এসে রান্নাবান্না করব। তো বুঝতেই পারছেন খুবই চাপ। তো যাই হোক, তবু সবই করতে হবে, কিছু করার নেই। সেই জন্য টিফিনটা খেয়ে নিই। আজকে খুব তাড়াতাড়ি টিফিন করে ফেলেছি। টিফিনটা খেয়ে দিয়ে তারপর ব্যাংকে যাব, তারপর ওখান থেকে পড়াতে যাব। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never. ব্যাংকের কাজ ছেড়ে পড়িয়ে ফিরে এসেছি। এখন বাজে 12টা 37। তো এবার রান্না করতে হবে। গরমে খুব ঘেমে গেছি, টায়ার্ডও হয়ে গেছি, তাই 5 মিনিট বসবো, বসে তারপর রান্নাঘরে ঢুকবো।
5 minutes later. গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই এই যে ডাল বসিয়েছি, এইটা হচ্ছে তেঁতোর ডাল। একটু এই যে উচ্ছে দিয়ে উচ্ছে ভেজে এটাতে দিয়েছি, ডাল হচ্ছে। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, আর এখানে হচ্ছে চিচিঙ্গে কেটে রেখেছি, একটু ভাজবো। এইসব দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সেরে ফেলবো। 2 hours later. এখন বাজে 2:30, স্নান করে চলে এসেছি। এইবার পুজো করব, করে এবার খাওয়া দাওয়া করব। এত গরম, আজকে খুবই সিম্পল রান্না করেছি, তার জন্য রান্নাটাও খাওয়াটাও খুবই সহজ আর কি, সহজ মেন। এখন বাজে 7টা, একটু রেডি হয়েছি বেরোবো বলে। আজকে আমার সেরকম বিকেলে পড়ানোটা থাকে না ফ্রাইডেতে, তো সেই জন্য একটু যাব দিদির বাড়ি, মানে আমার এক দিদির বাড়ি যাব। বহুদিন যাই না, তো আজকে একটু সুযোগ পাওয়া গেছে, আর একটা বিশেষ দরকারও আছে, তাই জন্য একটু দিদির বাড়ি যাচ্ছি। একটুখানি গল্প গুজব করে আসি। শুনেছি দিদির মেয়ে জামাইও এসছে এখন, তো ওদের সঙ্গেও বহুদিন বাদে দেখা হবে, তাই জন্য ঘুরে আসি দিদির বাড়ি থেকে, এসে তাহলে আবার দেখা হবে। ফিরে এসেছি দিদির বাড়ি থেকে, বেশ একটু অনেকক্ষণ গল্পগুজব হলো। বঞ্জি জামাইয়ের সঙ্গেও অনেক দিন বাদে কথা গল্প হলো, বেশ ভালো লাগলো। নিজের লোককে মানে কাছে পেলে সবারই তো ভালো লাগে, তাই না? তো এখন বাজে 9:30, এবার আবার ডিনার করার ব্যাপার আছে, তো দেখা যাক আবার কি ডিনার করি, ডিনারের কি ব্যবস্থা হয়। 1 hour later. বাজে এখন 10:30, ডিনার রেডি হয়ে গেছে, রুটি তরকারি সব হয়ে গেছে। এবার ডিনার নিয়ে খেতে বসে পড়েছি। দেখাই আপনাদের কি নিলাম ডিনারে। এই যে রুটি, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর ঢেঁড়স ভাজা। তো এই ছিল আজকের ডিনারের মেনু। তো রুটি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিতে হবে, আর রাত্রিরও হয়ে গেছে। আর আপনারাও খেতে বসে যান সবাই, যদি আপনাদের ডিনার রেডি হয়ে গিয়ে থাকে। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন বন্ধু যারা আছেন। আর আবার নতুন ব্লগে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।